সারার সোনার পাথর। লেখক রেজাউল করিম সরকার। সারা, তার ছোট ভাই এবং তাদের মা শহর থেকে নানুর বাড়িতে বেড়াতে গেল। শহরের বন্দি জীবন থেকে আজ যেন সে মুক্ত বিহঙ্গ। এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, তার সমবয়সী বান্ধবীদের সঙ্গে খেলাধুলার মত্ত। হঠাৎ সে দুটি সোনার পাথর পেয়ে গেল। সোনার পাথর পেয়ে সে যে কি খুশি! সবাইকে বলতে লাগল এই পাথর দুটি সে 1,00,000 টাকায় বিক্রি করবে। বাসায় এসে সে তার মা ও নানুকে বলল, আমি সোনার পাথর 1,00,000 টাকায় বিক্রি করব। তার সৌদি প্রবাসী বাবা যখন তার মাকে ফোন দিলেন, তখন সারার মা এই সংবাদ দিলেন যে সারা সোনার পাথর পেয়েছে, সে ওই পাথর 1,00,000 টাকায় বিক্রি করবে। তখন তার বাবা হাসলেন। বাবা বললেন, সারাকে দাও, কথা বলবো। সারা তখন ফোন ধরল। কুশলাদি জিজ্ঞেস করার পর সারার বাবা বললেন, সারা, তুমি নাকি সোনার পাথর পেয়েছ? সে তখন দুটি কালো পাথর দেখিয়ে বলল, এই দুটি সোনার পাথর পেয়েছি, মাটির নিচ থেকে। আমি দোকানে গিয়ে 1,00,000 টাকায় বিক্রি করব। তার বাবা বললেন, এগুলো তো সাধারণ পাথর, এগুলো কিভাবে সোনার পাথর হয়? সারা বলল, এই পাথরের ভেতরে ছোট ছোট সোনা আছে। এই কথা শুনে তার বাবা তাকে বুঝিয়ে বললেন সোনার পাথর দেখতে কেমন এবং সোনার পাথর কোথায় পাওয়া যায়। তারপর কিছু সোনার পাথরের ছবি মোবাইলে পাঠিয়ে দেওয়া হলো দেখার জন্য। নানুর বাড়ি বেড়ানো শেষ করে সারা, ছোট ভাই ইউসা এবং তার মা শহরের বাসায় চলে এলো। সারার বাবা মাকে ফোন করে জানতে চাইলেন, সারা কি সোনার পাথর বাসায় নিয়ে এসেছে? তখন তার মা মোবাইলটা সারাকে দিলেন। তার বাবা জিজ্ঞেস করলেন, সারা, তোমার সোনার পাথর কোথায়? তখন সারা বলল, এগুলো পাথর, সোনার পাথর না।